আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সাহেব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, সাহেব আমি মুর্শিদাবাদ ফারাক্কা থেকে। বলেন। সাহেব আমার প্রশ্ন হচ্ছে যে একটি হাদিস যে বেতর বেতর নামাজের পরে 2 রাকাত বসে নামাজ পড়া সুন্নাহ এবং হুম। এটা এটা ফজিলত হচ্ছে যে তাহাজ্জুদ নামাজের সব পাবে, তো এটা কি আম ভাবে সবাই সবাই এই হাদিসের উপর আমল করতে পারে নাকি তাদের জন্য যারা রাতে তাহাজ্জুদের সালাতের জন্য উঠবে তাদের জন্য নাকি সবার জন্য? একটু এটা স্পষ্টভাবে বুঝিয়ে বলবেন সাহেব। বেতর সালাতের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে 2 রাকাত সালাত আদায় করেছেন, সেটা তাহাজ্জুদের পরে বেতর পড়েছেন আর বেতরের পরে বসে সালাত আদায় করেছেন। সুতরাং সহিহ সুন্নাহ হচ্ছে কোন ব্যক্তি তাহাজ্জুদ গুজার হলে দীর্ঘ সময় তাহাজ্জুদ পড়েছেন আর তারপরে বেতর পড়লেন না, তারপরে 2 রাকাত বসে পড়লেন, তো তার জন্য এটি সুন্নাত, মানে ঠিক আছে, তিনি ঠিক করেছেন। কিন্তু এশা পরে সুস্থ মানুষ মসজিদে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে এরকম বসে বসে পড়েছেন, জীবনে কেউ প্রমাণ করতে পারবে কোন সাহাবী মসজিদে বসে বসে নফল পড়েছেন এরকম সুস্থ মানুষ আয়েশা পরে ভেতরে পরে? না, কখন প্রমাণ করতে পারবে? তাহলে এই আমলটি যে হানাফি সমাজে প্রচলিত, যে এশা ফরজ পড়লো তারপরে সুন্নত পড়লো যা পড়ার, আর তারপরে বেতর পড়লো, আর বেতর পড়ার পরে খোঁড়ার লোকের মতো বসে বসে নফল পড়ছে, এটি সুন্নত নয়, ওই ব্যক্তির জন্য সুন্নত নয়। আর যে ফজিলতটি বললেন যে কেউ যদি বেতরের পরে 2 রাকাত বসে পড়ে তাহলে তাহাজ্জুদের নেকি পাবে, এমন হাদিস আমার জানা নাই সহি। জি, কোন কিতাবে আছে হাদিস, সহি হাদিস যদি আমাকে পাঠিয়ে দিতে পারেন তাহলে জাযাকাল্লাহ খায়র, না হলে এইরকম কথা সহি হওয়ার কথা নাই। জি, আল্লাহ হাযা মা ইনদি, আল্লাহ তাআলা আলাম। জি।